कांगसा के बांसकोपा स्थित एक तृणमूल नेता पर टोल प्लाजा में घुसकर टोल कर्मचारियों की पिटाई करने का आरोप लगा है। इस घटना को लेकर इलाके में तनाव का माहौल बन गया है। एक टोल प्लाजा कर्मचारी ने आरोप लगाया कि टोल प्लाजा पर अब कर्मचारियों का एक यूनियन बन गया है और अगर टोल कर्मचारियों के बीच कोई भी समस्या है तो वे यूनियन के माध्यम से उसका समाधान करेंगे, लेकिन बाहर से निर्देश दिए जाने के बावजूद कि कोई भी नेता इस मामले में हस्तक्षेप नहीं करेगा। कांगसा के गोपालपुर ग्राम पंचायत के पंचायत सदस्य पन्ना घोष आज सुबह पुलिस की एक टीम के साथ आए और टोल कर्मचारियों पर हमला कर दिया। बताया जा रहा है कि टोल प्लाजा पर टोल कर्मचारियों की ड्यूटी को लेकर दोनों पक्षों के बीच कुछ समय से विवाद चल रहा था और इसी विवाद को सुलझाने की कोशिश में पन्ना घोष ने कुछ दिन पहले कुछ टोल कर्मचारियों को धमकाया था। मारपीट की घटना भी हुई थी। अन्य टोल कर्मचारियों ने तृणमूल के उच्च नेतृत्व को इसकी जानकारी दी। आज सुबह पन्ना घोष फिर से टोल प्लाजा पर आए और कथित तौर पर कई टोल कर्मचारियों की पिटाई की। उन्होंने तृणमूल के उच्च नेतृत्व को इसकी सूचना देने का कारण पूछा। इस बारे में टोल कर्मचारी कौशिक सरकार ने आरोप लगाते हुए अपनी बातें रखी। वहीं दूसरी ओर तृणमूल कार्यकर्ता मलय कुमार मंडल ने भी आरोप लगाते हुए अपनी बातों को रखा। इसके बाद सूचना मिलने पर कांगसा थाना पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। हालांकि टोल प्लाजा के दोनों गुटों के बीच हुए विवाद को लेकर टोल प्लाजा अधिकारियों के साथ बैठक शुरू हो गई है। আমাদের কিছু কিছু অভিযোগ ছিল, যেমন হচ্ছে কিছু লিডার আছে যেখানে পুলক বিশ্বাস, রাজেশ কেস, কৌশিক সরকার, ওরা ডিউটি না করা সত্ত্বেও ওদের হাজিরি লেগে যাচ্ছে, হাজিরি প্রেজেন্ট লেগে দিচ্ছে। ম্যানেজমেন্টকে প্রেসারিজ দেওয়ার পর ম্যানেজমেন্ট প্রেজেন্ট লাগাতে বাধ্য হচ্ছে। এই বিরুদ্ধে আমাদের যে টোল কালেক্ট এগুলো সবাই যারা রয়েছে তারা এখানে বাইরে থেকে কাজ করতে এসছে, তারা কোনো রকমভাবে ফ্যাসিলিটি পাচ্ছে না। ওদেরকে জোর জবরদস্তি ডিউটি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে ডিউটি না করলে এখান থেকে কাজ থেকে বের করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে, বহুত হুমকি দেওয়া হয়, অত্যাচার করা হয়। নাইটে যে ডিউটি করি আমরা 8 ঘন্টা, ওরা ডিউটি করবে 6 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাবে। আমাদের কাছে এভিডেন্স শুধু আছে, এভিডেন্স প্রুফ একদম ফটো সমেত, তারপরে প্রেজেন্ট যে লাগিয়ে দিচ্ছে ওদের সব কিছু এভিডেন্স আমাদের কাছে সব কিছু আছে। কিন্তু কৌশিক সরকার যেটা বললো, ও যেটা নাম অসিদ্ধ টোল কর্মী, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললো উনি, তো ওনার স্টেটমেন্ট কোনো এভিডেন্স নেই আমাদের কাছে। আমি যে স্টেটমেন্ট দিচ্ছি তার কাছে উপযুক্ত এভিডেন্স নেই, আমি স্টেটমেন্ট দিচ্ছি। যদি আপনারা চান আমি স্টেটমেন্ট আপনাকে এভিডেন্স দিয়ে দিতে পারি। ওনারা ডিউটি আসবে না, তারপরেও প্রেজেন্ট লেগে যাচ্ছে। তাদের কাছে আমার একটা লিখিত অভিযোগ বা এভিডেন্স আছে, ওনারা কতক্ষণ নাইটে ডিউটি করছে না করছে তাদেরও আমার কাছে ভিডিও ফুটেজ ছবি তোলা আছে, চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। ঘটনা হচ্ছে দাদাগিরি, আর কিছু না, একতরফা চলছে। আমরা ডিউটি করছি করে যাচ্ছি, আমাদেরকে কোনো মানে যেটা নিজ আমাদের যেটা আর কি 8 ঘন্টা ডিউটি করলে 2 ঘন্টা রেস্ট, সেরকম কিছু একটা বিভিন্ন রকম যেটা আর কি ফ্যাসিলিটি সেই সেটা পাওয়া যাচ্ছে না আমাদের। এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে, তার ফুটেজ আপনাদের কাছে অলরেডি আছে। তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ, নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়েও ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টসও আমার কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়। আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না। টোল প্লাজার স্টাফই টোল প্লাজার ইউনিয়নের সাথে যুক্ত হবে। তারপরে এসে যে দাদাগিরি করছে, কিছু বলেন না? আপনার নামে অভিযোগ উঠছে যে আপনি টোল কর্মীকে মারধর করছেন, ওখানে দাদাগিরি করছেন, সেই নিয়ে আপনি কি বলবেন? আমি যদি দাদাগিরি করবো তাহলে তো আমি এখানে থাকতেই পারতাম না। আমার গ্রামের মানুষ বলবে, আমার এলাকার মানুষ বলবে, ওইসব আমি কিছু জানি না। আমি যেটুকু বলার আমি আমার দলের কাছে, আমার অভিভাবক আছে প্রদীপ মজুমদার, নরেন চক্রবর্তী, ওনাদের কাছেই বলবো। আমার কাছেও কিছু তথ্য আছে যেটা আমি সাংবাদিকদেরকে জানাতে চাইছি না, আমি দলের কাছেই জানাবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম পান্না ঘোষ, গোপালপুর পঞ্চায়েত সদস্য। অন্যান্য ছেলেরাও তো তাহলে আতঙ্কিত হবে যারা কাজ করছে, মাঝে মাঝে তো গালিগালাজ হচ্ছে, আতঙ্কিত।
প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর আছে। এখানে বছর দুয়েক আগে ঋতুপদ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা নাক গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো নাক গলাবে না। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইনটিসি থেকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন কী করে ইউনিয়নের কাজগুলো দেয়। সেই হিসেবে আমরা সেভাবে দেখি। ইদানিং কী হচ্ছে, আমাদের এখানে স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য এবং আইনটিসি বাস্তবার নেতা পান্নালাল ঘোষ আগে একদিন दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।